একজন সুস্থ মানুষ হাঁটতে হাঁটতে জেলখানায় গেলেন, আর তিনি ফিরে আসলেন হুইল চেয়ারে। তিনি মৃত্যুবরণ করলেও তিনি পরাজিত হননি, তিনি বিজয়ী হয়েছে। পালিয়ে গেছে শেখ হাসিনা, পরাজিত হয়েছে শেখ হাসিনা। মানুষ মৃত্যুবরণ করে কিন্তু পরাজিত হয় না। কিন্তু কোন মানুষ, কি ধরনের মানুষ সেগুলো তো আমাদের জানতে হবে। সব মানুষ, বহু মানুষই মৃত্যুবরণ করেন, মৃত্যুর আগেই তারা পরাজিত হয়ে যায়। কিন্তু যে মানুষ মৃত্যুবরণ করেন কিন্তু পরাজিত হয় না, সেই মানুষ একটি দেশে, একটি জাতিতে খুব অল্প জন্মায়। এরা ক্ষণ জন্মায়, এরা যুগে যুগেই জন্মায় না। এরা শতাব্দীতে একজন হয়তো জন্মায়, বা 200-300 শতাব্দীতে একজন হয়তো জন্মায়। বেগম খালেদা জিয়া হচ্ছেন সেই ব্যক্তি। তার হয়তো গত বছর 30শে ডিসেম্বর মৃত্যু হয়েছে, কিন্তু তিনি পরাজিত হননি। তার যে প্রেরণা, তার যে অর্জন, তার যে কৃতিত্ব, তার যে সংগ্রাম, তার উচ্চতা, সবকিছু মিলিয়ে তিনি জানিয়ে গেছেন যেটি অবিচার, যেটি অন্যায়, যেটি ফ্যাসিস্ট, যেটি জনগণকে অত্যাচার করে, নিপীড়ন করে, তার বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে থাকো। আমি নিজেই হচ্ছে তার একটা দৃশ্যমান প্রতিবাদ, এবং আমি আমার জীবন দিয়েই সেটা প্রমাণ করে গেছি। এটাই হলো বেগম খালেদা। এই কারণে তিনি মৃত্যুবরণ করলেও তিনি পরাজিত হন, তিনি বিজয়ী হয়ে পালিয়ে গেছে শেখ হাসিনা। পরাজিত হয়েছে শেখ হাসিনা। অত্যাচার করেছে, একটা ভাঙা জেলখানা যেটা সরকার থেকে পরিত্যক্ত ঘোষণা হয়েছে, যেটা তার 2-2.5 বছর আগে সেই জেলখানা পরিত্যক্ত ঘোষণা করে নতুন জেলখানা কারাগার হয়েছে কেরানীগঞ্জে। অথচ ওই কারাগারের মধ্যে ইচ্ছাকৃতভাবে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা সেখানে অন্তরীণ রেখেছিলেন। না দিয়েছে চিকিৎসা, না দিয়েছে খাবার, না দিয়েছে তাকে সুস্থভাবে বেঁচে থাকার কোনো ধরনের আয়োজন। সবাই সন্দেহ করে, মানুষ সন্দেহ করে, আমরাও করি। একজন সুস্থ মানুষ হাঁটতে হাঁটতে জেলখানায় গেলেন, আর তিনি ফিরে আসলেন হুইল চেয়ারে। তিনি ফিরে আসলেন অর্ধ মৃত হয়ে তার বাসভবনে। সেটা মুক্তি দেওয়া হয়নি তাকে, করোনার প্রবল প্রকোপে তাকে সেখানে এনে রাখ। তারপর ক্রমান্বয়ে যত দিন গেছে ততদিন তিনি ধীরে 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 মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছে। কিন্তু এই যে তার যে অসুস্থতা, মৃত্যুর কোলে যে লুটিয়ে পড়া, এর মধ্যে যতক্ষণ তার জীবনী শক্তি, ততক্ষণ পর্যন্ত তিনি আমাদের কাছে একটি প্রতিবাদের প্রতীক হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হয়েছিল, একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় তার দৃষ্টান্তের একটি পতাকা হয়ে তিনি ছিলেন। এটাই বেগম। এবং এই কারণেই তিনি পরাজিত নন, তিনি বিজয়ী। তিনি মৃত্যুবরণ করেছেন, তার কায়িক অস্তিত্ব হয়তো এখন নেই, কিন্তু তার সামগ্রিক রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এমন একটি ক্যানভাস তৈরি করেছে, সেই ক্যানভাসের মধ্যে তার যে আমরা চেহারাটা, তার যে প্রতিকৃতিটা আমরা দেখতে পাই, সেটাই যেন একটা বীরত্বের, সাহসের, বিজয়ী হওয়ার একটি প্রতিকৃতি।